2025 সালটি বিশ্ব ইতিহাসের পাতায় এক অভূতপূর্ণ পরিবর্তনের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একদিকে বাংলাদেশের পুরনো রাজনৈতিক কাঠামোর পতন এবং নতুন রাষ্ট্র গঠনের জোয়ার, অন্যদিকে বিশ্ব রাজনীতি ও জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব, সব মিলিয়ে এই বছরটি ছিল নাটকীয়তায় ভরপুর। দীর্ঘ প্রায় 17 বছর প্রবাস জীবন শেষে তারেক রহমানের বাংলাদেশে ফেরা ছিল বছরের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনা। তার এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে যেমন প্রাণ সঞ্চার করেছে, তেমনি দেশের সাধারণ মানুষের মধ্যেও ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের আশা জাগিয়েছে। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড 2025-এর অন্যতম আলোচিত ঘটনা। আততায়ীর গুলিতে শহীদ হয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা এই নেতা। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় 2025 সালের অন্যতম বড় ঘটনা। দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। 2025 সালে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 34 জন মৃত্যুবরণ করে, যাদের বেশিরভাগই ছিল শিশু কিশোর বয়সী শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সকল পক্ষ মিলে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর করে। বাংলাদেশের রাজনীতিতে গতানুগতিক দুই ধারার বাইরে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশ ছিল 2025 সালে বড় চমক। তরুণ সমাজকে নিয়ে গঠিত এই দলটি সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। 2025 সালে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $33 বিলিয়ন ছাড়িয়ে যায়, যা বিগত 3 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ। এছাড়াও ঢাকার যোগাযোগ ব্যবস্থায় মেট্রো রেলের নতুন রোড উদ্বোধন করা হয়েছে, যা যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখছে। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেন। তার আমেরিকা ফার্স্ট নীতির ফলে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লাগে। ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই চীনের উপর নতুন করে উচ্চ হারে শুল্ক আরোপ করেন। এর ফলে বিশ্ববাজারে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের দাম বেড়ে যায়। 2025 সালের জানুয়ারি মাসটি ছিল ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জানুয়ারি। জলবায়ু পরিবর্তনের ফলে ঋতুচক্রের এই অস্বাভাবিক পরিবর্তন বিশ্ববাসীকে নতুন করে সতর্ক করে দিয়েছে। মেরু অঞ্চলে বরফ এবছর সর্বনিম্ন স্তরে পৌঁছানোর রেকর্ড করেছে। বিজ্ঞানীদের মতে এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হারকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অবাধ বিস্তার রোধে মানুষের গোপনীয়তা রক্ষায় 2025 সালে বিশ্ব নেতারা একটি নতুন আন্তর্জাতিক চুক্তিতে উপনীত হন। অপরদিকে ক্রীড়াঙ্গনে 2025 সালে টি-20 বিশ্বকাপ ছিল চমকে ঠাসা। ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বড় দলগুলোকে হটিয়ে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর সাফল্য প্রমাণ করেছে যে ক্রিকেট এখন আর নির্দিষ্ট কয়েকটি দেশের নিয়ন্ত্রণে নেই। 2025-এ ওয়ানডে ক্রিকেটে ভারতের নারী দল প্রথমবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করে। এছাড়া 2025-এ হারিয়েছি আমরা কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রকে। তার প্রয়াণে চলচ্চিত্র জগতে একটি সোনালী যুগের অবসান ঘটে। এছাড়াও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুরকার মুস্তফা জামান আব্বাসী 2025 সালে আমাদের ছেড়ে চলে যান। বলিউড হারিয়েছে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে। তার 90তম জন্মদিনের ঠিক আগে 24 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বছরের শেষ ভাগে 30 ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন করেন। তার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিনের অসুস্থতা ও রাজনৈতিক চড়াই উচ্চের পর তার এই প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শূন্যতা তৈরি করেছে। তার জানাজায় লাখ লাখ মানুষের স্রোত প্রমাণ করে তিনি আপামর জনতার নেত্রী ছিলেন।